এখন আমি পড়াচ্ছি টিউশন। সেহরি খাওয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রেখেছে, আমি ভালো আছি গাইজ। চলুন আমরা নতুন দিনে আবার উঠে গেলাম ফজরের আগে, কেন এখন বাজে 3টা 20। আর 3টা 20-তে ওঠার একটা মূল কারণ আমাকে পড়তে হবে তাহাজ্জুদ। তো গাইজ আপনারা অবশ্যই যারা সেহরি করবেন, রোজা রাখবেন, তারা অবশ্যই একটু আগে উঠবেন। আর আগে ওঠার পর আপনারা তাহাজ্জুদ অবশ্যই পড়বেন। এরপর আমি আমার রুমটাকে ক্লিন করে নিলাম, কেন আমি নিজের রুমকে নিজে পরিষ্কার করি। আর আপনারা এটা দেখে নিজের রুমকে নিজে পরিষ্কার করার চেষ্টা করবেন। তারপর আমি পড়লাম তাহাজ্জুদ। তাহাজ্জুদের পর আমি করলাম সেহরি। সেহরি খুবই দরকার গাইজ, সেহরি করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেহরির মধ্যে প্রচুর আমি বরকত রেখেছি। তাই গাইজ আপনারা অবশ্যই বেশি বেশি করে সেহরি করবেন। অনেক মানুষ কিনা সেহরিতে খেতে পারে না, তাদের জন্য আলাদা ব্যাপার, তারা খেতে পারে না, কি করা যায় আর। কিন্তু আপনি যদি পারেন তো অবশ্যই সেহরি ভালোভাবে করবেন। আজ আমার সেহরিতে আছে ভাত, রুটি, ডাল, আর এদিকে চিকেন। তো গাইজ এই হচ্ছে আমার সেহরি। সেহরি শেষ করার পর আমার বড়দিন নিয়ে চলে এলো চা। একটু আমি চা পান করি, একটু রুটি আছে সেটা দিয়ে খেয়ে নিলাম। আর এরপর একটু দুধ পান করার পর আমার সেহরি কমপ্লিট হয়ে গেল। তারপর বড়দি সব সামানগুলো বাড়িতে রেখে দিল। এবার আমি পড়লাম ফজরের নামাজ। তারপর আমি নিয়ে বসে গেলাম আমার স্টাডি। আর আজ আমার স্টাডিতে কিছু নোটস ছিল, সেগুলো আমি ইয়াদ করলাম, মনে করলাম, এবং কিছু নোটস ছিল যেগুলো রিভিশন দিলাম। তারপর আমি নিয়ে বসে গেলাম ম্যাথ, এবং ম্যাথে অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক আমি করার পর আমি পড়লাম ইশরাক। এবং ইশরাক পড়া অবশ্যই দরকার গাইজ। আপনার কাছে যদি সময় থাকে অবশ্যই আপনি ইশরাক পড়বেন। আমি ইশরাক পড়ার পর আমার ব্যাচ ছিল, সেই ব্যাচ আমি কমপ্লিট করালাম, সায়েন্সের ব্যাচ। এরপর নেক্সট একটা ব্যাচ ছিল, সেটাও আমি পড়ালাম। তারপর আমাদের গ্রামের ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে একটু খেলা করলাম, এবং খেলা করার পর তাকে লাগালাগি করার পর আমি তাকে কেড়ে নিল। ভাই ভাই হ্যাঁ, মাছটা খাইয়ে দাও। খুব সুন্দর, খুব মিষ্টি বাচ্চাটা, আমার চাচার ছেলে। এখানে ছুটকি ব্রাশ করছে, এত লেটে উঠে আমার দুটো ব্যাচ পড়ানো হয়ে গেল, তারপর ছুটকি উঠে ব্রাশ করছে। ম্যানেজার ড্যামেজার ভাই। এই দেখুন গাইজ, শাক, কি শাক মা এটা? পালং শাক। আমাদের রাত্রে পালং শাক হবে, তাই এখন মা পালং শাকগুলো পরিষ্কার করছে। আর কত দাড়ি নিল? 15 টাকাতে দুটো দাড়ি, মানে 60.5 টাকা করে। তো আজকে আমাদের রাত্রে পালং শাক হবে, পালং শাকের তরকারি। এরপর আমি পড়লাম জহরের নামাজ গাইজ। আর তারপর আমার ক্লাস ছিল, ক্লাস করালাম এবং কিছু গেম খেলালাম। গেমটা অবশ্যই দেখবেন, কালকে আবার আমি এর পার্টগুলো আপলোড করব। এবং খেলাটা হচ্ছে গাইজ, এই যে দাগ দেওয়া আছে, এই দাগ থেকে নিয়ে এই যে গোল করা আছে, তো চোখে বাঁধা একজনাকার চোখে বাঁধা হবে, আর তাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হবে, আর সে হাঁটতে 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 এই জায়গায় গোলের মধ্যে এসে দাঁড়াবে। যদি সে গোলের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে সে পাস, আর যদি গোলের মধ্যে দাঁড়িয়ে যায় আর যদি দাগে পা দিয়ে দেয় তাহলে সে হয়ে যাবে আউট। তো গাইজ আপনারা খেলাটা ভালো করে বুঝতে পেরে গেছেন, তোমরা খেলবে তো ভালো করে? ঠিক আছে, তাহলে গাইজ আমরা খেলা শুরু করছি। আমরা ফার্স্ট প্লেয়ার চলে এসো, ও থাক শুধু। তো রেহান আমাদের স্টার্ট করে দিয়েছে খেলা। রেহান গোলের মধ্যে দাঁড়িয়ে গেছে। ও খুব দারুণ, বাহ বাহ, রেহান দাঁড়িয়ে গেছে গোলে, খুব সুন্দর। রেহান হয়েছে ফেল।
খুব সুন্দর, দাঁড়িয়ে গেছো তো, দাঁড়িয়ে যাও, তুমি যথা দাঁড়াতে পারো। দাঁড়াক দাঁড়াক, তোমরা কিছু বলো না। দাঁড়িয়ে গেছো, দাঁড়িয়ে গেছো, স্টপ। বাহ, দারুণ, হাততালি দাও। এবার আমাদের প্লেয়ার হচ্ছে জুনেদ। চলো জুনেদ, স্টার্ট। খুব সুন্দর যাচ্ছ, খুব সুন্দর, সঠিক রাস্তায় যাচ্ছ, একদম গোলের মধ্যে আছো। হ্যাঁ, দারুণ গোলে ধাক্কা মেরে দিয়েছো গাইস। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। ওরা ভুল ভাল বলছে জুনেদ, তুমি নিজের ইচ্ছায় দাঁড়িয়ে গেছো। বাহ, খুব সুন্দর, পাস। পাস হয়ে গেল জুনেদ, চলো বসে না গাধেড়িয়া। এবার আমাদের প্লেয়ার হচ্ছে রজেদা। স্টার্ট। খুব সুন্দর যাচ্ছ রজেদা, একদম রাইট যাচ্ছ, দারুণ যাচ্ছ, বাঁয়ে ডাঁয়ে যেদিকে ঘুরতে পারো তোমার ইচ্ছা। যখন তুমি দাঁড়িয়ে যাবে ওইটা তোমার স্টপ হয়ে যাবে। দারুণ যাচ্ছ রজেদা, দারুণ যাচ্ছ, দারুণ যাচ্ছ রজেদা, দারুণ দারুণ যাচ্ছ, দারুণ যাচ্ছ, দারুণ যাচ্ছ রজেদা, দারুণ যাচ্ছ। স্টপ। ও, পাস পাস। রজেদা আউট, আউট রজেদা, আউট। এবার আমাদের প্লেয়ার হচ্ছে জিসান। স্টার্ট। জিসান, খুব সুন্দর যাচ্ছ, খুব সুন্দর যাচ্ছ। এই তো ধাক্কা, এই তো দারুণ দারুণ যাচ্ছে কিন্তু, খুব বুদ্ধি, খুব বুদ্ধি। এই এই আউট, খুলে দিলে রে গো। এরপর আমি পড়লাম আসরের নামাজ, আর আসরের নামাজের পর আর টাইম ছিল না আমার কাছে, তারপর আমি করলাম ইফতার। সেই ইফতার করার পর সেই সুকুন, সেই হাসি, আমার ফ্যামিলির সাথে আমি করলাম ইফতার। এরপরে আমি পড়লাম মগরিবের নামাজ। মগরিবের নামাজের পর আমার কিছু স্টাডি বাকি ছিল, যেমন এটা পড়ছি আমি ইংলিশ গ্রামার, আর এটা আমি করছি রিজনিং। এর সাথে আমি আরও এক্সট্রা অনেক ক্লাস করলাম যেগুলো আমি আপলোড করিনি। এরপর আমি পড়লাম এশার নামাজ, এবং এশার নামাজের পর কিছু তাসবিহ তেলাওয়াত করার পর আলহামদুলিল্লাহ আমার দিনচর্যা শেষ হয়ে গেল। এবার আমি কিছু করলাম সূরা এবং কিছু তাসবিহ পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, বাই বাই গাইস, সি ইউ লেটার।